আমি টেস্ট করাইতে গেছি, তখন একটা সিস্টারেরা ইঞ্জেকশন দিয়েছে। কি ইঞ্জেকশন দিয়েছে কইতেই না, আমার বাচ্চা ছিল কোলে, 3টে লাফ দিয়ে আমার মায় মরিয়ে গেছে। হ্যাঁ, আর আগে ছিল আমার বাচ্চা নিয়ে এখানে আসছিল, এইখানে হাটে আমার ইঞ্জেকশন দেওয়ার আগেও বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছে। সুস্থ মানুষ, এই কিছুক্ষণ আগেও দেখলাম ভালো মানুষ। রাত্রে আমার নিচের বেডে গেছে, এই সন্ধ্যাবেলা সকালবেলা নাস্তা আনছে, না পেলেই আসছে, এই আর আসুক কিছু কিছু এসে নামাজও পড়ছে সকালে, তার মধ্যে হঠাৎ ইঞ্জেকশন দিয়েছেন নাই। আজকে ঝালকাঠি সদর হাসপাতালে হামিদা নামে 48 বছর বয়স্ক একজন মহিলা মারা যান। ওনার রোগীদের যে আত্মীয় স্বজন, ওনাদের প্রাথমিক অভিযোগ যে ওনার ইনজেকশন পুশের কারণে মারা গিয়েছেন। এইটা সংবাদ পেয়ে আমরা সাথে সাথেই এই ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারি এই ইনজেকশন আমাদের যে পুশ করেছেন বা এই প্রেসক্রিপশন যিনি লিখেছেন তিনি আমাদের সার্জারির বিশেষজ্ঞ একজন চিকিৎসক। উনি যথেষ্ট একজন দক্ষ চিকিৎসক এবং ইনজেকশন যে পুশ করা হয়েছে সেই ইনজেকশনটা একটা গ্যাসের ইনজেকশন। সাধারণ গ্যাসের ইনজেকশন পুশের কারণে মৃত্যু হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর রুগী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন, প্রায় 14-15 বছর যাবতই এই মহিলা হাসপাতালে নিয়মিতই ভর্তি থাকতেন। উনি শ্বাসকষ্টের জন্যই চিকিৎসা নিতেন এবং শ্বাসকষ্টের চিকিৎসায় পেয়ে আসতেন। এছাড়াও ওনার কাগজে আমরা দেখতে পাই যে উনি যে ওনার একটা মারামারির ঘটনার কারণে উনি ভর্তি হয়েছেন। তো এখন আমরা পুলিশের কাছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আমাদেরকে ডিসিশন দেবে যে এটা ময়নাতদন্ত করা হবে কিনা। আমরা আপাতত এটা পুলিশের কাছে এটি আমরা জানিয়েছি যে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য। এইটা মারা যাওয়ার কারণ হচ্ছে অনেক কারণেই যেতে পারে। সবথেকে বড় কারণ যেহেতু উনি শ্বাসের রুগী, ওনার এবং ক্রনিক অ্যাজমার রুগী, এইটার থেকেই ওনার এবং আমাদের যে ডাক্তার সাহেব উনিও কিন্তু প্রাথমিকই লিখেছেন সাডেন কার্ডিও রেসপিরেটরি ফেইলার। এ বিষয়ে আমাদের ইউডি অফিসার বাটা আছে, উনিও আসবে। আমি আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বলবো, কি কারণে কেন মারা গেল বিস্তারিত আপনাদেরকে জানানো হবে।